প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি আজকে একটা ভিডিও করেছিলাম আরজি কর নিয়ে, একটা লম্বা ভিডিও ছিল এবং সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যিনি ওখানকার অধ্যক্ষ ছিলেন, প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ। মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে উনি পদত্যাগ করতে চেয়েছেন, তো আমরা ওনাকে সরিয়ে দিচ্ছি। মানে ওনাকে পদ থেকে সরিয়ে একেবারে কাজকাম বন্ধ করে দেওয়া না, এত বড় একটা কাণ্ড ঘটেছে আরজি কার্ডে, তার জন্য ওনার বিরুদ্ধে কোনো শাস্তি না, শাস্তিমূলক কোনো ব্যবস্থা না, অন্ততপক্ষে চাকরি থেকে বরখাস্ত করা বা পানিশমেন্ট পোস্টিং দূরে কোথাও, সেটা না। বলেছিলেন যে উনি পদত্যাগ করতে চাইছেন বাড়ির লোকজনদের কথা ভেবে, তো ওনাকে সরিয়ে নিচ্ছে। তো সরিয়ে নেওয়ার যে খবরটা এলো বিকেলের দিকে, যে সরিয়ে কোথায় নিয়েছেন, সরিয়ে তো আরজি কর হাসপাতালে ছিলেন প্রিন্সিপাল, তাকে নাকি সরিয়ে করা হয়েছে পার্ক সার্কাসে যে মেডিকেল কলেজ রয়েছে, ন্যাশনাল মেডিকেল কলেজ, চিত্তরঞ্জন হাসপাতাল বলে যাকে আমরা চিনি, সেখানকার অধ্যক্ষ করা হয়েছে, প্রিন্সিপাল করা হয়েছে। আরজি কর শ্যামবাজার থেকে পার্ক সার্কাস, এটা হচ্ছে সরিয়ে নেওয়া। যে মেডিকেল কলেজে এত বড় কাণ্ড, একজন ডাক্তারকে ধর্ষণ হয়ে খুন হতে হলো যার কলেজে, এবং ঘটনার পরে যিনি কার্যত ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ, না কিছু না। তারপরে প্রশ্ন তুলেছিলেন যে কেন সেমিনার হলে যাবেন, যেটা নিয়ে ছাত্রদের প্রচুর ক্ষোভ। এইরকম একটা কাণ্ড, এবং বাড়িতে খবর দেওয়া হয়েছিল সুইসাইড করেছেন বলে। ফলে যার মেডিকেল কলেজ থেকে এত বড় এত বড় একটা মেডিকেল কলেজে কাণ্ড ঘটে গেল এবং সেটাকে কার্যত ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, সেই কলেজের প্রিন্সিপালকে জাস্ট শ্যামবাজারের ওই আরজি কর মেডিকেল কলেজ থেকে পার্ক সার্কাসে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার। আবার ন্যাশনাল মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন প্রিন্সিপাল, তাকে স্বাস্থ্য ভবনে টেনে নেওয়া হয়েছে। তার সেই ঘুরিয়ে তো গেল ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপালের পদটা। অন্যায় করলেন আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ, অন্যায় আমি এই সেন্সে বলছি যে এত বড় একটা কাণ্ড ঘটলো তার আমলে। তো তার প্রিন্সিপালের চাকরিটা গেল না, পদটা গেল না, জাস্ট কলেজটার পরিবর্তন ঘটলো আরজি কর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ। আর ন্যাশনাল মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন, তার প্রিন্সিপাল পদটা চলে গেল, তাকে স্বাস্থ্য ভবনে ওএসডি করে নিয়ে যাওয়া হয়েছে। যদিও র্যাঙ্কটা হয়তো সেম, কিন্তু একটা কলেজের যিনি দায়িত্বে, এবং আমি যতদূর জানি যিনি ছিলেন দায়িত্বে ন্যাশনাল মেডিকেল কলেজে, তার ওই প্রিন্সিপালের যে পদটা, এমনি তার চাকরি বেশি দিন ছিল না, 18 দিন না এই কদিন ছিল। তো তাকে সরিয়ে দেওয়া হলো, 18 দিন পরে তার চাকরি এমনিই থাকতো না, সময় হয়ে গেছিলো। শুধুমাত্র ডক্টর সন্দীপ ঘোষকে প্লেস করার জন্য, জায়গা দেওয়ার জন্য ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপালকে জাস্ট স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেওয়া হলো, মাত্র 18 দিন চাকরি বাকি। এত খাতির কিসের? দর্শক, এই প্রশ্ন তো উঠবেই, এবং আমি তো কিছু তথ্য দেখিয়েছি আপনাদেরকে আগের ভিডিওতে, যারা দেখেননি দেখে নেবেন যে কেন এই ডক্টর সন্দীপ ঘোষের ক্ষেত্রে এত খাতির দেখাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিসের কানেকশন, কিসের এত মায়া মমতা, যে একজন চাকরি ছেড়ে পদত্যাগের কথা ভেবেছেন, তাকে তার পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছিল না। তার কাজের সুবিধার জন্য, যেহেতু আরজি কার্ডে একটা ক্ষোভ তৈরি হয়েছে, সেই জন্য জাস্ট ওখান থেকে সরিয়ে তার সুবিধা করার জন্য একটা অন্য জায়গাতে পোস্টিংটা দিয়ে দেওয়া হলো। চাকরির কোনো প্রবলেম হলো না, প্রিন্সিপালই থাকলেন তার একটা সুরক্ষিত জায়গা হিসেবে আরজি কর থেকে পার্ক সার্কাস। যদিও পার্ক সার্কাসে অনেক ক্ষোভ বিক্ষোভ আমি শুনতে পাচ্ছি, ওখানকার যারা রয়েছেন ডাক্তাররা, তারা বলছেন এটা আমরা মানব না, জানি না শেষ পর্যন্ত কি হবে। দর্শক, আমি এই সময়ে একজনের সঙ্গে কথা বলবো, যাকে একটা সময় হয়তো আপনারা অনেকবার দেখতেন টিভির পর্দায়, স্বাস্থ্যের খবর, স্বাস্থ্যের যখন খবর হতো হেলথের, SSKM-এর অর্থাৎ IPGMER, তার যিনি ডিরেক্টর ছিলেন, প্রাক্তন ডাইরেক্টরই বলবো, প্রদীপ মিত্র, তাকে আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে তিনি দিল্লিতে রয়েছেন। এই যে ডক্টর মিত্র, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। বহুদিন পর আপনার সঙ্গে আমার এরকম অনলাইনে দেখা হচ্ছে। একটা সময় ডাইরেক্ট যেতাম ইন্টারভিউ করতে SSKM হাসপাতালে, কিছু থাকলেই তখন আমি মিডিয়া হাউসে চাকরি করতাম। নিশ্চয়ই মনে পড়ছে? হ্যাঁ, ঠিক মনে পড়ছে। শুধু মনে পড়ে নয়, একটা সময় আমি একটা তখন তুমি অনেক ইয়াং
এখন তো অনেক দিন পেরিয়ে বয়সটা গেছে। বেড়েছে, আর কি করব। আমার খুব মনে আছে যখন ওই জুনিয়র ডাক্তারদের বেতন নিয়ে একটা বিরাট ঝামেলা হয়েছিল, তখন আমার হাউসের মাধ্যমে আপনি চ্যানেলে বসে একটা অনলাইন সমাধান বের করেছিলেন, তারপর মুভমেন্ট থেমেছিল, মনে আছে? সেটা তো জুনিয়র ডাক্তাররা আজও মনে রাখে, কারণ হচ্ছে তখন তাদের স্টাইপেন্ড নিয়ে সেখানে আমি যে 3-ম্যান কমিটি ছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলাম, এবং সেখানে তাদের একটা ইন্ডেক্সিং করে দিয়েছিলাম যে গভর্নমেন্ট স্টাফ এদের মাইনে বাড়লে ডিএ বাড়লে অটোমেটিক্যালি একটা ফ্র্যাকশন স্টাইপেন্ড বেড়ে যাবে। তাই জন্য আমি বলেছিলাম যে আর তোমাদের এই স্টাইপেন্ডের জন্য আন্দোলন করতে হবে না সারা জীবন। একেবারেই আপনি সেই কাজটা করেছিলেন, যদিও ডিআর বৃদ্ধি হয় না, আর কি করার আছে, হলে বাড়বে, সবার বাড়বে আর কি। আমি যে জন্য আপনাকে নিলাম, আজ তো আর হাসি হয়তো অনেকদিন পর সাক্ষাৎ হচ্ছে বলে সৌজন্য বিনিময়ে আমাদের মুখে হয়তো খানিকটা হাসি, কিন্তু আজকে তো আর হাসির দিন নেই, খুব কষ্টের দিন, যেটা আরজি করে ঘটনা ঘটেছে। আমি আপনাকে নিলাম এই জন্য, আমি যেটা জানি যে আপনি যখন এসএসকেএমে ছিলেন তখন একটা ঘটনা ঘটেছিল যে আপনাদের হাসপাতালে নাকি কুকুরের ডায়ালিসিস করা হয়েছে না হবে, কিছু একটা গুঞ্জন হয়েছিল, এবং সেটা নিয়ে প্রচুর তোলপাড় হয়েছিল এবং তারপর আমি যেটা শুনেছিলাম আপনাকে এর জন্য এসএসকেএম হাসপাতাল থেকে, মানে আইপিজিএমইআর থেকে আপনাকে ট্রান্সফার করে কোথাও একটা দূরের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সম্ভবত সাগর দত্ত মেডিকেল কলেজ আমার মনে হয়। মানে ছিলেন এসএসকেএমের মতো হাসপাতালের, মানে ওখানকার ডিরেক্টর আইপিজিএমইআরের, আপনাকে পাঠানো হলো সাগর দত্ত মেডিকেল কলেজ, কার্যত ডিমোশন। আজকে যে ঘটনা, যেটা আপনি হয়তো শুনে থাকবেন, আরজি করে ওই রকম একটা ঘটনা ঘটলো, ডাক্তারকে ধর্ষণ করে খুন, সেই প্রিন্সিপালকে কলকাতার মধ্যেই আরেকটি কলেজের প্রিন্সিপাল করে দেওয়া হলো। কোথাও কি তফাৎ দেখছেন, বা আপনার ক্ষেত্রে কি হয়েছিল? অনেক বছর আগেকার কথা। যেটা কথা হচ্ছে যে, তবে আমার কাছে আশ্চর্য লাগে, আমি আজও জানি না কিন্তু কারণটা কি, কেন আমাকে ট্রান্সফার করেছে। কারণ হচ্ছে যে ঘটনাটার কথা বলা হয়েছিল, শোরগোল হয়েছিল, সেই ঘটনাটা আমিও জানতে পারি যেদিন বিকেলবেলা, যে ঘটনাটা ঘটতে চলেছে, কারা আলোচনা করে ঠিক করেছিল পুরো ডিটেলস আমি জানতামই না। ইনফ্যাক্ট একটা মিডিয়া হাউস থেকেই খবর পাচ্ছিলাম যে এরকম একটা ঘটেছে, এবং আমার কাছে যখন এলো আমি চেষ্টা করেছিলাম যে এই জিনিসটা যাতে না ঘটে, যার জন্য ওখানে কুকুরও আসেনি, ডায়ালিসিসও হয়নি, কিন্তু একটা শোরগোল বিরাট মিডিয়াতে হয়েছিল সেই সময়। এবং তার পরের দিনই আমার পোস্টটা ছিল, সব প্রিন্সিপালদের মধ্যে ইন্টারভিউ দিয়ে আমি সিলেক্টেড পোস্ট ছিলাম, পিজি ডাইরেক্টর পোস্ট, তখন নন ট্রান্সফারেবল ছিল, পোস্টটা নন ট্রান্সফারেবল। কিন্তু তখন আমাকে পরের দিন সকালবেলা আমি যখন স্বাস্থ্য ভবনে ছিলাম, ক্লাস নিচ্ছিলাম, তখন জানতে পারি আমার ট্রান্সফার হয়ে গেছে, এবং তার ঘন্টাখানেকের মধ্যে আমি ডিম রিলিজও হয়ে গেছি। এবং মানে আমার আর কোনো বলার স্কোপও নেই, আমি থাকার স্কোপ নেই, আমাকে পিজি থেকে চলে যেতে হবে, ডিম রিলিজ হয়ে গেছিল পরের দিনই। সে ঘটনায় কিন্তু কুকুরও আসেনি, ডায়ালিসিসও হয়নি, কোনো হিউম্যান ব্যাপারটা তো পরের কথা। না, তার আমি একটু পরিষ্কার হতে চাই, তার মানে কুকুরের ডায়ালিসিসের যে বিষয়টা, সেটা বলছেন যে কেউ বা কারা, সম্ভবত ডক্টর নির্মল মাঝি তখন তো অনেকটাই অ্যাক্টিভ ছিলেন, মানে ওনারা কারোর সঙ্গে আলোচনা করেছিলেন, যেটা আপনি জানতেন না যে এরকম কিছু একটা পদক্ষেপের নিয়ে কোনো আলোচনা হচ্ছে। আপনি স্বাস্থ্য ভবনে ছিলেন সেই সময়? আপনি না, সেই দিন স্বাস্থ্য ভবন না, পরের দিন ক্লাসে ছিলাম যখন আমাকে ট্রান্সফার করে দেওয়া হলো। ঘটনার সঙ্গে আমার সঙ্গে কোনো আলোচনা সেই ব্যাপারে হয়নি আর কি। ডায়ালিসিসও হয়নি, জাস্ট ওই নির্মল মাঝি তার প্রভাব খাটিয়ে কিছু একটা করার চেষ্টা করছিলেন, একটা আলোচনা হয়েছিল, কিন্তু কেন আপনার হাসপাতালে সে আলোচনা হয়েছে সেই জন্য আপনার উপরে খাড়া নেমে গেছিল, তাই তো? অথচ আপনি জানতেন না। মানে প্রভাব খাটিয়ে বা কিছু নিয়ে আমি কিছু বলতে পারবো না, কিন্তু আমার ঘটনাটা হয়েছিল যেটা ঘটনা, যে আমি হঠাৎ দেখলাম যে পরের দিন যে আমি ট্রান্সফার, নট অনলি ট্রান্সফার, আমার ডিম রিলিজ, এবং আমার জায়গায় অন্যজন জয়েন করতে চলে এলো। আপনাকে সাগর দত্ত মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল তো? হ্যাঁ, সেটা কিন্তু আমি অবশ্য জয়েন করিনি সেখানে। তারপরে অবশ্য আমাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর সাবসিকুয়েন্টলি হয়তো গভর্নমেন্ট বুঝতে পেরেছিল যে ব্যাপারটা হয়তো ঠিক হয়নি, তারপর আমাকে পরে রিইনস্টেট করেছিল। বিভিন্ন পোস্টে আমি ছিলাম, আর আলটিমেটলি তো আমি ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন হয়েও রিটায়ার করেছি। কিন্তু সেই সব
ঘটনাটা ঘটেছে। খুব শকিং। মানে আমি বলছি যে এক তো ডায়ালিসিস হয়নি, আর আপনি বলছেন যে এই ডায়ালিসিস করার ব্যাপারটার সঙ্গে আপনি ডিরেক্টলি নিজে কোনো যুক্ত ছিলেন না, মানে এই যে চর্চা আলোচনা এই করব সেই করব এটা ছিলেন না, কিন্তু যেহেতু মিডিয়া, সেই জন্য আমি খুব শকড হয়েছিলাম। মানে আমার মানসিক অবস্থা তখন অত্যন্ত খারাপ অবস্থায় ছিল। আপনি বলি হয়ে গেছিলেন কার্যত। মানে মিডিয়াতে যেহেতু প্রচুর হাইলাইট হয়েছিল সেই জন্য অ্যাকশন কিছু নিতে গিয়ে আপনার উপরে বলি হয়ে গেছিল, কিন্তু আপনি বলি হয়ে গেছিলেন, কিন্তু আপনি বলছেন ঘটনার সঙ্গে কোনোভাবে আপনার যোগ ছিল না, কোনো চর্চা, আপনি কোনো চর্চাতেই ছিলেন না, কিন্তু আপনি বলার স্কোপও পাননি, তাই তো? যে আমার কি দোষ জানতে চাওয়া পর্যন্ত হয়নি না, তার আগেই তো ঘটে গেল। এবার বলুন আরজি করার ক্ষেত্রে যেটা হলো, এটা শুনে কি বলবেন? প্রিন্সিপালকে তো অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে যে ব্যাপারটা, যে এত বড় নারকীয় ঘটনা ঘটে গেছে। এক্ষেত্রে গভর্নমেন্ট যা ডিসিশন নিয়েছে তার উপর তো আমার কিছু বলার নেই, কিন্তু আরজি করা প্রিন্সিপাল আপাতত দৃষ্টিতে যেটা মনে হয় যে তার এটা খুব একটা বিরাট কিছু ব্যাপার ঘটলো না। তার মানে এত বড় ঘটনাটা তার কোনো শাস্তি হলো না, আপনাকে পিজি থেকে সাগর দত্ত মেডিকেল কলেজে ট্রান্সফার, আর ইনাকে জাস্ট কলকাতার মধ্যে কয়েক কিলোমিটার মধ্যে এদিক থেকে সেদিক, মানে অদ্ভুত লাগে। কিন্তু আপনি এত সৌভাগ্যবান হতে পারেননি, আপনার ক্ষেত্রে এরকম খাড়া কেন নেমে গেছিল? আমি যাই না, আমি তো আমার কাজ করে গেছি। আপনারা জানেন যে শেষ দিন পর্যন্ত যতক্ষণ সরকারি চাকরিতে রয়েছে সরকারের কাজ আমি জানি, আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনাকে সরকারের কাজ মানে সেগুলো উইথ ডিগনিটি, উইথ জাস্টিস। আমি কেন আমি জোর গলায় বলতে পারি, আমরা যারা হেলথ বিট করি, আপনার সঙ্গে যেভাবে আমাদের সাক্ষাৎ হতো প্রায় প্রতিদিনই, ওই রকম একটা হাসপাতাল, পিজির মতো হাসপাতালে আপনি যেভাবে মাথা ঠান্ডা করে কাজগুলো করতেন, আমরা জানি। কে কি জানেন না জানেন জানি না, আমরা অনেক আগে থেকে আপনাকে চিনতাম, কিন্তু আমারও খুব খারাপ লেগেছিল যখন আপনি ওইভাবে শিকারটা হয়ে গেলেন। কিন্তু আজকের দিনে আরও খারাপ লাগছে যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তারপরেও মানে কোনো পানিশমেন্ট হলো না, বা তাকে কোনো একটু, আমি যদি জানতাম যে দূরের দিকে কোথাও একটা ট্রান্সফার করা হয়েছে অন্য কোনো মেডিকেল কলেজে, তাহলেও জানতাম যে একটা পানিশমেন্ট পোস্টিং, তাও তো হলো না। কিসের কি করলে এত খাতির পাওয়া যায়? আমার কাছে আশ্চর্য লাগছে আর একটা কথা, আমার ওই ঘটনা তো পরের দিনই আমার ডিম রিলিজও হয়ে গেছিল, আর এটা তো 4-5 দিন ঘটে গেল ঘটনা, তারপরে একটা এরকম ব্যাপার। যাই হোক, কি আর বলার আছে। এখন কি দিল্লিতে আছেন না, তাই না? দিল্লিতে আমি বললাম। হ্যাঁ, আমি এসছি আমার মেয়ের বাড়িতে। ওকে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। অনেকদিন পর সাক্ষাৎ হলো, আপনার একটা রিয়াকশন আমি পেলাম। ভালো থাকবেন। দর্শক শুনলেন প্রদীপ কুমার মিত্র, পিজি হাসপাতালের এক্স ডাইরেক্টর, শুনলেন তার কি অভিজ্ঞতা, আর এখন শুনছেন কি হয়েছে। যা বলবেন দর্শক বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।